আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলাই। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। সৌদি আরবে আমরা যারা আছি, আমরা বর্তমানে মনে করি যে আমাদের ইকামার মেয়াদ না থাকলে হয়তোবা কফিল আমাদেরকে আর কিছুই করতে পারবে না। তাই আমরা এই ইকামা মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকি। যেই ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা মনে করি যে আমাদের কফিল আর আমাদেরকে কিছুই করতে পারবে না। আমরা ধীরে সস্তে আমরা কাফলা হয়ে যাব, বা আমরা ধীরে সস্তে যে কোনো একটা কিছু করার চেষ্টা করব। কিন্তু আমাদের মাঝে যে এই ভুল ধারণাটা রয়েছে, এই ভুল ধারণার কারণে কিন্তু বর্তমানে অনেক প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার সিদ্ধান্ত যদি থাকে যে ইকামার মেয়াদ শেষ হওয়ার 1 মাস বা 2 মাস পরে আপনি কাফেলা হবেন, বা অন্য কোনো সিদ্ধান্ত থাকে, তাহলে সেটাকে আপনার পরিবর্তন করতে হবে। কারণ আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু কফিল চাইলে অনেক কিছুই কিন্তু করতে পারবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে ইন টোটালি একটি তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা ইকামার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন বা এটা নিয়ে যারা গাফিলতি করতেছেন, আপনাদের সিদ্ধান্ত রয়েছে যে আপনারা ইকামার মেয়াদ শেষ হওয়ার 6 মাস বা 1 বছর পরে একটা কিছু ডিসিশন নেবেন, তাহলে কিন্তু আপনারা ভুল চিন্তা করতেছেন। কফিল চাইলেই কিন্তু ইকামার মেয়াদ না থাকলেও যে কোনোটাই কিন্তু আপনাকে করতে পারবে। তো কি কি করতে পারবে এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এখন কথা হচ্ছে, পূর্বে একটা নিয়ম ছিল যে যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কফিল কিন্তু সেই কর্মীকে ফাইনাল এক্সিট দিতে পারতো না। তবে অন্য একটা রাস্তা আছে, কফিলকে সরাসরি জাওয়াজাত বা মক্তবা মেলে গিয়ে তারপর কিন্তু ফাইনাল এক্সিট দিতে হতো। এটা হচ্ছে 2022 সালের 25শে অক্টোবরের আগের নিয়ম। কিন্তু সৌদি আরবে বর্তমানে কিন্তু অনেক আইন কানুনের পরিবর্তন হয়েছে, অনেক বড় বড় আইন কানুনের কিন্তু আপডেট করা হয়েছে। 2022 সালের 25শে অক্টোবরে যে আইনটি বলা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এখন থেকে কোনো কর্মীকে সরাসরি হুরুপ দিতে পারবে না। কোনো জেনারেল কর্মীকে কফিল চাইলে টার্মিনেট করতে পারবে, অর্থাৎ বাতিল করতে পারবে। এক্ষেত্রে কর্মী 2 মাসের সময় পাবে। এই 2 মাসের ভিতরে কর্মীকে যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ হয় কাফলা হতে হবে অথবা তাকে ফাইনাল এক্সিটের দেশে চলে যেতে হবে। তো এই দুটি সিদ্ধান্তের কোনো একটি যদি সেই কর্মী না করে, এক্ষেত্রে 2 মাস পর অর্থাৎ 60 দিন পর অটোমেটিকলি তার সিস্টেমে হুরুপ চলে আসে। এটা কিন্তু বর্তমানের নিয়ম, অর্থাৎ সরাসরি তাদেরকে হুরুপ দিতে পারতেছে না, কিন্তু তাদেরকে বাতিল ঘোষণা করতেছে। 2 মাস সময় পাচ্ছে। 2 মাসের ভিতরে কোনো সিদ্ধান্তই যদি তারা নিতে না পারে, এক্ষেত্রে 2 মাস পর তাদের সিস্টেমে কিন্তু হুরুপ চলে আসতেছে। আর এইভাবে কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে অবৈধ হচ্ছে। আর এই টার্মিনেটটা কোথায় করে? ইকামার নাম্বারের উপরে করে না অন্য কোথাও টার্মিনেট করে? আসলে টার্মিনেটটা করা হয় কুয়ার ভিতরে আমাদের যে ডিজিটাল চুক্তি রয়েছে সেই ডিজিটাল চুক্তিকে কিন্তু বাতিল ঘোষণা করে টার্মিনেটটা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি নতুন আসি, আমরা যে 2 বছরের কন্ট্রাক্টে বা 1 বছরের কন্ট্রাক্টে এসেছি, আমাদের যে ডিজিটাল চুক্তি রয়েছে সেই চুক্তিটাকে বাতিল করে। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ যদি না থাকে কিন্তু আপনার ডিজিটাল চুক্তি যদি থাকে, তাহলে সেই ডিজিটাল চুক্তিকে কিন্তু খুব সহজেই কফিল চাইলে টার্মিনেট করতে পারবে। তো এইভাবেই কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু তাদের ইকামাতে টার্মিনেট চলে আসতেছে, এবং টার্মিনেটের পর যখন তারা কোনো সিদ্ধান্তই নিতে পারতেছে না, কাফলাও হতে পারতেছে না, দেশেও যেতে পারতেছে না, তখন কিন্তু তাদের সিস্টেমে 60 দিন পর কিন্তু অটোমেটিকলি হুরুপ চলে আসতেছে। এটা হচ্ছে 2022 সালের 25শে অক্টোবরের পরের কিন্তু আইনটা। এবং যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, আর ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার 3 দিন পর অর্থাৎ 72 ঘন্টা পর চেষ্টা করবেন কাফলা হয়ে যাওয়ার। যদি আপনি কাফলা না হন, আপনি যদি মনে করেন যে 6 মাস বা 1 বছর বা 2 মাস বা 3 মাস পরে আপনি কাফলা হবেন, এক্ষেত্রে কফিল চাইলে কিন্তু জাওয়াজাত বা মক্তবা মেলে গিয়ে আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে। এটার কিন্তু অনেক ধরনের নিয়ম কানুন আছে। আমরা মনে করি যে আমার ইকামার মেয়াদ শেষ, এখন তো কফিল তার আফসারের ভিতরে ঢুকিয়ে আমাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না, আগে আমার ইকামাটা রিনিউ করতে হবে, তারপর আমাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। কিন্তু আসলে কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তো ঠিকই কফিল কিন্তু এইভাবে আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারবে না,
কিন্তু কফিল যদি অল্প সময়ের ভিতরেই যদি জাওয়াজাত বা মক্তবা মিলে গিয়ে যদি আপনার নামে যদি সাকোয়া করে যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাকে বাতিল করে দিবে বা আপনাকে খুরুজ নেহাই দিবে, এক্ষেত্রে কিন্তু মক্তবা মিল বা জাওয়াজাত কিন্তু তাদেরকে পুরা দমে কিন্তু হেল্প করবে। তো এটা কিন্তু মক্তবা মিল যাচাই করবে না যে আপনি চলে গেছেন বা কাজ করতেছেন কফিলের বা কি হয়েছে, এটা কিন্তু যাচাই করবে না। কফিল সাকোয়াটা করেছে, যার কারণেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট মক্তবা মিল বা জাওয়াজাত কিন্তু দিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আমরা 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অন্য কোথাও কাফালা হচ্ছি না। এক্ষেত্রে অনেক সময় কফিলের মুআসাসাতে যদি একজন কর্মী থাকে বা 2 জন থাকে বা 4 জন থাকে, প্রত্যেকেরই ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু কেউই ইকামা বানাচ্ছে না, এক্ষেত্রে কফিল যদি তার মুআসাসাটিকে বন্ধ করে দেয়, এক্ষেত্রে কিন্তু আপনার ইকামাতে সাসপেন্ডেড চলে আসবে। আর ইকামাতে যদি একবার সাসপেন্ডেড আসে, তাহলে এটা কিন্তু কফিল ব্যতীত অন্য কেউ সহজে কিন্তু কাটাতে পারে না। অনেকেই বলতে পারেন যে ভাই আমি মুআক্কিব ধরে এটার সমাধান করেছি, কিন্তু সহজ নিয়ম হচ্ছে কফিল চাইলে সাসপেন্ডেড তুলে আপনাকে বৈধ করতে পারবে, কিন্তু অন্য কারো মাধ্যমে লিগ্যাল তরিকা মতে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তবে অন্য কোনো রাস্তাঘাট থাকতে পারে, সেটা যার যার ব্যক্তিগত যদি কেউ করে থাকেন, কিন্তু লিগ্যাল নিয়ম হচ্ছে কফিলকেই এটা সমাধান করতে হবে। তো এই যে বুঝতেই পারলেন যে আপনার ইকামার মেয়াদ নেই, আপনি কাফালা হচ্ছেন না বা আপনার সিদ্ধান্তকে আপনি পরিবর্তন করছেন না, এক্ষেত্রে কফিল চাইলেই যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে আপনাকে টার্মিনেট করতে পারবে। কফিল চাইলে আপনাকে খুরুজ নেহাই দিতে পারবে জাওয়াজাত বা মক্তবা মিলে গিয়ে, বা কফিল চাইলে তার মুআসাসাটিকে বন্ধ করে আপনার ইকামার উপরে সাসপেন্ডেড তুলে দিতে পারে। এগুলো আসলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, আর কফিল ব্যতীত আপনি কিন্তু এটার সমাধান করতে পারবেন না। তাই এ ধরনের চিন্তা ভাবনা যারা করেছেন যে আমার ইকামার মেয়াদ চলে যাওয়ার পরেও আমি কাফালা হব না বা কফিল আমাকে কিছুই করতে পারবে না, এটা কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন ইকামার মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টার ভিতরে অন্য কোথাও কাফালা হয়ে যাওয়ার, অর্থাৎ 72 ঘন্টা পর অন্য কোথাও কাফালা হয়ে যাবেন। যদি 72 ঘন্টার আগে হতে চান, তাহলে কফিলের কাছে তলব চলে যেতে পারে, যার কারণে 72 ঘন্টার পরে আপনারা অন্য কোথাও কাফালা হওয়ার চেষ্টা করবেন। আর যদি অতিরিক্ত দেরি করেন, তাহলে কফিল চাইলে কিন্তু এই যে 3টার কথা বললাম, এটার যে কোনোটা কিন্তু আপনাকে করতে পারবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।